চারাগুলি তো একটা অনেক বড় বড় হয়ে যায় এখানে মাশাআল্লাহ অনেক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। আমার এখানে এটা উস্তা গাছ, তো উস্তা গাছ আমি এটা নার্সারি থেকে নিয়ে আসছি। নার্সারি থেকে এইটা আসলে উস্তা গাছ বলে আনি নাই, এটা নিয়ে আসছি করলা গাছ বলে, কিন্তু এই পর্যন্ত যা ধরতেছে দেখতেছি উস্তা। তো এখানে কিছুটা কনফিউজ আমি, কারণ এইখানে একটা উস্তা গাছ দিছি, তো এইখান থেকেও কিছু ডাল এসে এই করলা গাছের সাথে মিলে গেছে, কিন্তু এখন উস্তাগুলি কি এই গাছ থেকে ধরতেছে নাকি এই গাছ থেকে ধরতেছে আসলে বুঝতেছি না। তো যদি করলা এটা হইতো, একটা দুইটা হইলো হয়তো করলা বের হইতো, তো একটাও যেহেতু করলা বের হয় নাই, তো এইটাও নিশ্চয়ই একদম উস্তা গাছই হবে, যেটা মানে আমার হয়ে থাকে সব সময়। মাশাআল্লাহ উস্তা আজকে অনেকগুলি উঠাইতে পারবো। বিসমিল্লাহ, এখানে অনেকগুলি উস্তাই আছে। বিসমিল্লাহ, দেখতে কতটা সুন্দর লাগে। অনেকগুলি উস্তা হয়ে রয়েছে, আসলে নেওয়া হইতেছিল না। দুই একটা একটু একটু এখানে লাল, হয়তো মানে কিছু একটু ভালো থাকতে পারে, কোনো একটু খারাপ হইতে পারে, এটা কাটতে বোঝা যাবে। উস্তা একসাথে অনেকগুলো উঠাইতে পারবো মাশাআল্লাহ আজকে। এর মধ্যে দুই একটা বড় উস্তাও ধরে, এটা আরো আগে উঠানোর দরকার ছিল, মানে বৃষ্টি না হতে এই যে এই উস্তাগুলি লাল হয়ে গেছে। এই উস্তাগুলি এটা ভালো হবে না, এগুলি ভিতরে হয়তো নষ্ট হবে। এই যে এখানে এখন ইনশাল্লাহ বৃষ্টি যেহেতু হয়েছে আর সব ঠিকঠাক থাকতে ওয়েদার, আবার বেশি বৃষ্টি হইলেও ভালো হয় না। তো এই যে এগুলি উস্তা কি পরিমাণ মাশাআল্লাহ, আর এইখানেও কি পরিমাণ উস্তা মাশাআল্লাহ। এগুলি একটু বড় হবে। করলা তো আমার হয়ই না, খুব কম করলা গাছ, উস্তা গাছ বলে করলা গাছ সবসময় নিয়ে আসতেছি, এই দুঃখের শেষ নাই। এই যে এইখানে এইটা নষ্ট হয়ে গেছে, এইটা ঠিক আছে, এটা ঠিক আছে মাশাআল্লাহ। এই উস্তাগুলি যদি আরো আগে উঠাইতাম তাহলে হলুদ হয়ে যাইতো না, আসলে আমার দেরি হয়ে গেছে উঠাইতে উঠাইতে। তো এগুলি এই ফাঁকে পোকায় আক্রমণ করছে, যে এগুলি তো খাওয়া যাবে না, এগুলো নষ্ট। এই যে এইখানে যেগুলি আছে এগুলি নষ্ট, অনেকগুলি উস্তা ধরছিল এখানে মাশাআল্লাহ। অনেক বড় একটা ধুন্দুল ধরে আছে, এটা বিসমিল্লাহ। এইটাও মাছি পোকায় আক্রমণ করছে, আসলে মাছি পোকায় শান্তি দিতেছে না, কতটা বড়। যে এখানে একটু সমস্যা আছে। এখানে তিনটা ধুন্দুল একসাথে হয়ে রয়েছে। তিনটা ধুন্দুলের মধ্যে আসলে সিজনের আগে কোনো ফসলই লাগানো ঠিক না, মানে সিজনে লাগাইলে সবচেয়ে ভালো। একটু আগে লাগানো হয়েছে, এই জন্য এগুলি আমাকে অনেক বেশি বিরক্ত করতেছে মাছি পোকায়। সব জায়গার থেকে অল্প অল্প করে নিতে নিতেই অনেকগুলি হয়ে যাচ্ছে, কারণ এই গাছ এখন তো ওই সুবিধাজনক ভাবে হচ্ছে না। এইখানেও মাশাআল্লাহ প্রচুর উস্তা ধরে আছে। এই উস্তাগুলি অনেক সুন্দরই হয়েছে, আগের বার যখন নিচে অনেক সুন্দর, কিন্তু রোদ্রের এত তাপ ছিল, তো এখন এই উস্তাগুলি এরকম হয়তো দু একদিন আগে নিলে এতটা নষ্ট হয়ে যেত না। এই যে এইটা হয়তো কিছু ভালো থাকবে, কিছুটা নষ্ট থাকবে, এরকম হইতে পারে। ওই যে আরেকটা লাল একদম, এটা তো নষ্টই হয়ে গেছে। এখন এই রোদ্রের জন্য এরকম হয়েছে, এখন তো আবার বৃষ্টি। এখানে প্রচুর উস্তা ধরছে, মানে একেবারে আলহামদুলিল্লাহ যে এতগুলি উস্তা এখানে মাশাআল্লাহ। কতগুলি উস্তা হয়েছে। দুই জায়গায় আমি উস্তা লাগাইছি, এক জায়গায় করলা লাগাইছি। করলা গাছে তো করলা হয় নাই, কিন্তু ওই গাছে উস্তা ধরতেছে না করলা ধরতেছে, তাও বুঝতেছি না। আমি যদি 2-4 দিন আগে নিতাম তাহলে হয়তো 2-1 দিন আগে নিলেই আর এই হলুদ হয়ে যেত না। এই যে এখানে এই নিচে লুকাই লুকাই যেগুলি ধরে ওগুলি আমার কাছে খুব ভালো লাগে। এখানে একটা নষ্ট, আবার এই যে এখানে আরেকটা ভালো। উস্তা গাছের ডগা যেদিকে যায় ওই দিকেই ধরে। এই যে মাশাআল্লাহ কতটা সুন্দর। এই তো মাশাআল্লাহ কত বড় একটা উস্তা। এইরকম আসলে উস্তা খুঁজতে গেলে এরকম হয়ে যায়, মানে দুই একটা অনেক বড় বড় হয়ে যায়। কতগুলি উস্তা আবার নষ্ট হয়ে গেছে। 2 দিন আগে থেকে উঠাইলেও এরকম লাল হইতো না, আর আগে কচি কচি থাকা অবস্থায় উঠাই ফেলতাম। আজকে ছাদ বাগান থেকে মাশাআল্লাহ কতগুলি উস্তা, আর এখানে 4-5টা ধুন্দুল। তো
এতগুলি উস্তা উঠাইলাম। আসলে উস্তাগুলি আরও আগে উঠানোর দরকার ছিল, আর কি পরিমাণ নষ্ট হয়েছে ওইটা তো দেখাইলামই। অনেকগুলি উস্তা নষ্ট হয়ে গেছে শুধু খরায়। তো সিজনের সবজি সিজনে লাগানোই ভালো। মানে আমি একটু আগে লাগাই ফেলছিলাম এই চারাগুলি, তো গরমের চারা এপ্রিলে বসাইতে হয়, তো আমার একটু আগেই হয়ে গেছে। এর আগেও আমি অনেকগুলি উস্তা নিছি, তো আজকেও মাশাআল্লাহ এই যে এখানে কতগুলি উস্তা আর দুন্দুল। মাশাআল্লাহ দুন্দুল আসলে একদিন দুদিন পরে পরে উঠাইতেই পারি, মানে খাওয়া না হইলেও জমে যায় অনেকগুলি। এই যে এখানে যে বড় বড় দুন্দুল, এগুলি এই 3টা 4টা 5টা দুন্দুল, এখানে এই 5টা দুন্দুলে একটা তরকারি হয়ে যায়। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ছাদ বাগানের কালেকশন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার পেজটা লাইক ফলো শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।